আজকে ডাম্পিরে গোসল করাইতে যাইয়া দুই মায়ে যেয়ে একেবারে পুরাই হেনস্থা হয়ে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে ভাবলাম অনেক গরম পড়ছে, ডাম্পিরে একটু গোসল করাইয়া দিই। তো ডাম্পি তো মনে হয় আমার হাব ভাব দেখেই বুঝে গেছে ওকে আজকে গোসল করাবো। আজকে কিন্তু ওর ফার্স্ট গোসল, এর আগেও পানি টানি ওইভাবে ধরে নাই, তা অনেক ভয় পাইতেছিল। আমি ভাবছিলাম প্রথমে ওকে একা একাই গোসল করায় ফেলতে পারবো, ও মা, পরে দেখি যে দুই মায়ে যে মিলেও ওর সাথে পেরে উঠতেছি না। ও তো কামড় খামচি ইচ্ছা মতো দিতেছে। যাই হোক, ওকে ঠেসে ঠেসে ধরে তারপরে ওয়াশরুমে নিয়ে যেয়ে গোসল করাইতেছিলাম। এখন শ্যাম্পু দিছি, শ্যাম্পু দেওয়ার পরেও দিছে দৌড়। বলেন তো কেমন লাগে? আর ধরতে পারি না, অনেক কষ্ট করে ধরে এনে আবার পানি টানি দিয়ে পরিষ্কার করলাম। এখন গোসল করাইতেছি, মা বলতেছি একটু কম পানি দে, আজকে প্রথম গোসল করতেছে, পরে আবার ঠান্ডা লাগবে। আমি বলতেছি দাঁড়াও, একটু শ্যাম্পু ট্যাম্পু তো ভালোভাবে ধোয়া লাগবে নাকি। অনেক যুদ্ধ করে গোসল করানো শেষ করে রুমে নিয়ে আসলাম। ও মা, দিই যে শীতে পুরা কাঁপতেছে। আমি ভাবলাম হেয়ার ড্রাই দিয়ে একটু শুকায় দিই। মা কইতেছে যে না, রোদে নিয়ে যা, রোদে নিয়ে গেলে শীতটাও কমে যাইব আর হইছে শুকায়ও যাইব তাড়াতাড়ি। নিয়ে গেলাম ছাদে। ছাদে যায় ওরে শুকাইতে শুকাইতে তো আমি পুরা শুটকি লাগে গেছি, কি বলবো, এত পরিমাণ রোদ। রোদের তাপে কিন্তু তারপরেও ওর কাঁপুনি কমতেছিল না, ও শীতে পুরা কাঁপাইতেছিল। আমি একটু আদর করে দিতেছিলাম, ও আমার উপর রাগ করছে, রে গোসল করায় দিছি তো আদর করে একটু ওর রাগ অভিমানটা ভাঙাইতেছিলাম। পরে দেখি যে প্রায় শুকায় গেছে, কিন্তু ওর শীত কমতেছে না। ওড়না দিয়ে ভালো করে একটুখানি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে রোদের মধ্যে আরও কিছুক্ষণ রাখলাম। কিন্তু ওকে শুকাইতে শুকাইতে আমার অবস্থা তো কাহিল। এত কিছুর পরেও যে ডাম্পির গোসলটা কমপ্লিট হয়েছে, এতে কিন্তু আমি অনেক হ্যাপি। আপনাদের কার কার বাসায় এরকম দুষ্টু মিষ্টি ডাম্পি আছে, আর ওদের গোসল করাইতে গেলে আপনাদের ঠিক কীরকম হেনস্থা হইতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, টাটা।